নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে খুব 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 স্বাগত। তো আজকে হলো অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো অক্ষয় তৃতীয়ার আগের বার বলেছিলাম যে আমরা পয়লা বৈশাখে মানে সেরকম কিছু করি না। তো অক্ষয় তৃতীয়াটা আমরা পালন করি। তো সেটাও এই বছর সেরকমভাবে পালন করা হয়ে উঠছে না। তার কারণ হলো তোমাদের দাদাভাই গত মাসে একটু শরীর খারাপ ছিল বলে বেশ এক সপ্তাহ মতন খানিক মানে কামাই হয়েছে, তো ছুটি নিতে পারেনি। তো একার পক্ষে রেডি করা সম্ভব নয়, মাও নেই, তো আমার একার ওপর সমস্ত দায়িত্ব পড়ে আছে। তো যতটা পেরেছে মোটামুটি বছরকার দিন মা লক্ষ্মীর আশীর্বাদ আর সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে করে খাচ্ছি, যেটুখানি খাই না কেন। আমরা তো খুব হেভি কিছু নয়, মধ্যবিত্তই ফ্যামিলি থেকে বিলং করি। তো যেটুকু সম্ভব সেটুকুখানি মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতার জন্য করার চেষ্টা করেছি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং কিছু আজকে নিউজ দেওয়ার আছে তোমাদেরকে। আর আজকে আমি পরেছি আমার মায়ের একখানা লাল পাড় সাদা শাড়ি। তো সেরকম কিছুই না, প্রত্যেকবার একটু গয়না টয়না রেখেও পুজো টুজো হয়, তো সেরকম কিছুই করছি না। তো মায়ের একটা শাড়ি ছিল, তো সেই শাড়িটাই পরেছি। আর দেখো আমি আনম্যাচিং একখানা ব্লাউজ পরেছি, বিকজ আমার ব্লাউজও আমি খুঁজে পাচ্ছি না। তো বেশি কথা না বলে বকবক না করে ভিডিওটা শুরু করা যায়। চলো। তো চলে এসেছি পুজো করতে। তো সবার আগে তো লক্ষ্মী গণেশটা যে নিয়ে এসেছিলাম, এগুলো তো তোমাদেরকে আগের একটা ভিডিওতেই আমি শেয়ার করেছি, যে নতুন লক্ষ্মী গণেশটা কুমোরটুলিতে গিয়েছিলাম মা আর আমি, তখন কিনেছিলাম। তো সেই লক্ষ্মী গণেশটাই আজকে প্রতিষ্ঠা করছি। প্রতিষ্ঠা আর কি, আমি নিজেই নিজের পুরোহিত। আসলে কি জানো তো, অলোক কাকা বলে আমাদের যে পুরোহিত ছিল, ওনার সঙ্গে না আমার একটা আলাদা বন্ডিং ছিল। বন্ডিং বলতে আসলে ওনার পুজো পাঠ, পুজোর ধরন আমার খুব ভালো লাগতো। তো ওনার হাতে ধরেই পুজো আশ্রার কাজ আমি শিখেছিলাম। অনেক ছোটোবেলা থেকে উনি আমাদের বাড়িতে পুজো করতেন। তো সেই জন্য আর কি আমার ঠিক পোষায় না অন্য কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করানো, মানে এটা আমার মতন করে বলা। তো আমি নিজেই ব্রাহ্মণ, আলাদা করে কিছু বলার নেই, করার নেই। তো ওই সব ঠাকুরকে মালা ঠালা পরিয়ে খাতাতে নিজেই সিঁদুর দিয়ে এসে করে নিচ্ছি, একটু পুজো করে নিচ্ছি, ঠাকুরের পায়ে খাতাটা ছুঁয়ে নেবো। তো দেখি এই বছর তো নিজের মতো নিজেই একটু নিজের মতো নিজেই যেহেতু আয়োজনটুকুনি করেছি, তো যেটুকখানি আমার সময়ের মধ্যে খুলিছে সেইটুকখানি আমি করছি। মানে অ্যাকচুয়ালি অক্ষয় তৃতীয়ার পুজোতে এত বেলায় হয় না, কিন্তু আমার দোকানদারিও রয়েছে, প্লাস ঘরের কাজও রয়েছে। তো সমস্ত কিছুই করছি। আগে এসে আমি দোকান খুলতে গেলে সকালবেলা আমি কী করি বলো তো, আগে চান টান করে ঘরের বাসি কাজটা আগে ছেড়ে নিয়ে চান টান করে তারপর দোকান খুলতে যাই। দোকান খুলে নিয়ে যেহেতু 22 গায়ে দোকান খুলবো না আর কি, তো দোকান টোকান খুলে যখন দোকান বন্ধ করে দুপুরবেলা 12টা নাগাদ আসি, তখন এসে আমি আগে রান্নাটা করে নিই। করে নেওয়ার পরে তারপর গা হাত পা ধুয়ে চান টান করে আরেকবার পুজোটা দিই। অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় না তোমার দাদাভাই পুজো দিয়ে যায়। দেখো আমার গোছানো কমপ্লিট, আর বাইরে একটুখানি কদম ফুল লাগিয়ে দিয়েছি, সময়ের অভাবে ঠিকমতো লাগাতেও পারিনি। আর এখানে আমি একটুখানি ওই ধূপকাঠি মোমবাতি এগুলোই জাস্ট দেখিয়ে নিচ্ছি, নর্মাল যেরকম ঘরে আর কি রোজকার পুজো করি। এর আগেও তোমাদের সাথে আমি আমার পুজো করার কিছু ভিডিও শেয়ার করেছি, তো সেই রকমই পুজো আশ্রাই করছি, আর কিছুই এক্সট্রা কিছু নয়। আর একটু লাড্ডুর ব্যবস্থা ছিল, যারা ধরো রোজকার কাস্টমার তাদেরকে একটুখানি লাড্ডু দিয়েছি পুজোর প্রসাদ হিসেবে, কোনো প্যাকেট ট্যাকেট কিছু নয়। আগে যখন বাবা বেঁচে ছিল, বাবা যখন করতো তখন বাবা না ক্যালেন্ডার করতো, মিষ্টির প্যাকেট করতো, তো এখন সেরকম কিছু আর করে হয়ে ওঠেনি। এই তো বানিয়ে নিয়েছি আজকে একটু তাড়াহুড়োতে ডিম আর ভাত, আর কিছুই নয়। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, আর দুপুরবেলা ভিডিও করা হয়ে ওঠেনি। কী করবো, ঘুমিয়ে পড়েছি, তো ভিডিও কিছু করার ছিলও না। তো দোকানটা খুলেছে আজকে, মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক। তো দোকান টোকান খুলে গুছিয়ে গেছি। তো দোকান থেকে এইমাত্র ফিরেছি, আর এখন বেজে গিয়েছে 9:30 ঘড়িতে। তো আজকে করব পান্তার রেডি। মানে গতবার যখন পুজো হয়েছিল আমাদের এখানে শীতলা পুজো, তো তখন তো আমার ইভেন্ট ছিল, তো রান্নার সময় চেখে তো দেখতেই হবে, তো তখন পান্তা করতে পারিনি। আর তাছাড়াও এইটা একদম আমাদের গলিতেই হয় এই পুজোটা, তো এইটারও আমি পান্তা খাই, তো এইটার আমি ওই জন্য আজকে পান্তা করবো। তো সেটাই শেয়ার করবো তোদের সাথে, পান্তায় কী কী করছি না করছি। তো এসেছি এখন, একটুখানি যাবো রান্নাবান্না করব। তো চলো তোমার সাথে রান্নাবান্নাটা একটু শেয়ার করবো।
তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে প্রেশার কুকারে দিয়ে দিলাম আলু সেদ্ধ। আর এখানে কড়াই বসিয়ে শুকনো খোলা আগে ভেজে নেবো একটা ভাজা মশলা। নিয়ে নিয়েছি এলাচ, গোলমরিচ, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটা যে কোনো পুরভরা পরোটাতে তোমরা দিতে পারো, আর এই মশলাটা তোমরা দই বড়াতেও দিতে পারো। খুব সুন্দর ফ্লেভার আসে ভাজা মশলার। শুকনো খোলা একটু ভালো করে ভেজে নেবে, কিন্তু পোড়ালে চলবে না জিনিসটাকে। আমি আলতো করে ভেজে তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে আমি বেটে নেবো। তো গ্যাসটা ফাঁকা যাচ্ছে, তো ততক্ষণে আমি ভাতটা এই দিকটাতে বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে সময় লাগবে। একটু মোটা চালের ভাত করবো, কারণ পান্তাটা না সরু চালের ভাতে ভালো লাগে না। তো এটা দেখো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে পেস্ট না, মিক্সিতে আর কি গুঁড়ো করে নেবো। তো জানো তো একদম সময় হয়ে উঠছে না, এত ব্যস্ত রয়েছি, ঠিক মতো ঘরও গোছাতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। তো মিক্সিতে গুঁড়ো হয়ে গেছে। আর এখানে মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো মুগ ডালের করবো আজকে বড়া। অ্যাকচুয়ালি মটর ডালের বড়া করে থাকে সবাই, কিন্তু আমার মুগ ডালের বড়াটা কিংবা ছোলার ডালের বড়াটা আমার খুব ভালো লাগে। ছোলার ডালটা পাইনি আমি, তো এখানে আমি মুগ ডালে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো সেখানে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি করে পেস্ট করে নেবো। আর এখানে আমি এটাকে গ্যাসটাকে চেঞ্জ করে দিলাম, ওইদিকে ভাত হতে বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ভালো করে বাটা হয়ে গেছে। তো এবার একটা বাটির মধ্যে আমি বেড়ে নিচ্ছি, কারণ আমাকে বড়াটা ভালোভাবে ফেটাতে হবে। কারণ বড়া যত ভালোভাবে ফেটানো হবে তত সুন্দর এটা ভালো হবে, জিনিসটা কি নরম হবে আর কি, এইটুকুনি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো তোমরা কারা কারা বন্ধুরা পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। অনেকেই আছে যারা চানাচুর দিয়ে পান্তা ভাত খায়, তারপরে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা ফঙ্কা দিয়ে ভাজা খায়। আমি সেরকমভাবে খাই না, আমি নর্মাল পান্তা ভাত আমি এই ভাজা দিয়েই খাই, আলু ভাজা বা লঙ্কা দিয়ে। তো এখানে দিয়ে দিয়েছি কালো জিরে, ডালের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ মতো বেসন, নুন, হলুদ, চিনি, লবণ, এই সমস্ত জিনিস দিয়ে ভালো করে ফেটাতে হবে। মানে যতক্ষণ তুমি ফেটাবে, যত ভালোভাবে ফেটাবে তত ভালো হবে। আর একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এইটা একটুখানি দিতে হবে। যদি সঙ্গে সঙ্গে ওটা ভেসে ওঠে আর কি, তাহলে তোমার বড়ার ব্যাটার একদম পারফেক্টলি রেডি। তো এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি আমি। তো তোমরা বন্ধুরা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিতে পারো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, সেটাও করতে ভুলো না যেন। তো দেখো আমি যতগুলো বড়া আর কি আমি এখানে নিতে পারবো, মানে উল্টানোর মতন, সেই কটা বড়াই আমি কিন্তু দিয়েছি। আর ততক্ষণে এই যে আলুটা প্রেশার কুকারে যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোর ছোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। যথেষ্ট গরম, আমি তাও আমার তাড়াহুড়ো আছে, কারণ আলুটা আবার ঠান্ডাও করতে হবে, সেই জন্য আর কি। তো সব কটা আলুরই চোকলা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নেবো। তো আলুর চোকলাগুলো দেখো ছাড়ানো কিন্তু একদম কমপ্লিট। আর এখানে আলুগুলোকে একটুখানি ভেঙে আমি রেখে দিচ্ছি, আর খুব গরম, আমি ওই জন্য একটা বাটির পেছন দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। পরে হাত দিয়ে একটুখানি চটকে নেবো আর কি, যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে বানায়, আমি আমার মতন করে বানাচ্ছি। তো এখানে আমি আলুগুলো স্ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে পটেটো স্ম্যাশটা নেই, তো আমি বাটিটা দিয়ে ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু একটা জোগাড়ু পদ্ধতি, তো তোমরাও কিন্তু এই জোগাড়ু পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো, দেখতে পারো কেমন কাজ হয়। আমার তো খুব ভালো কাজ হয়েছে, যেটুকুখানি প্রয়োজন সেটুকুখানি হয়ে গেছে। তো শীতলা পুজোতে আমাদের এখানে যে শীতলা পুজোটা হয় আর কি, বড় শীতলা পুজো, ওই পুজোটা আমার পান্তা খাই, কিন্তু যেহেতু আমার ইভেন্ট ছিল আমি প্রথমেই বললাম, তো সেই জন্য আর কি পান্তা খাওয়া হয়নি। আর এই পুজোটা না একদম আমাদের বাড়ির যেখানে গলিটা সেইখানটাতেই হয়, তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। তো সেই জন্য আর কি এই পান্তাটাও আমি খেয়ে থাকি, আর পান্তা খেতে আমার ভালোই লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে নুন, হলুদ, একটু মিষ্টি, গরম মশলা, আর ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে বেশি করে। আমি একটু ঝালটা কমই রেখেছি, কারণ আমি এখানে না মানে শুকনো লঙ্কা ভেজেছিলাম খাওয়ার জন্য। তো আমার এইটা না একটু খুব কড়া হয়ে গেছে ভাজাটা, বাট কিন্তু খুব ভালো লেগেছে খেতে। বা আমি তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর কি। তো আমি আরেকটা ব্যাচও এখানে দিয়ে দিচ্ছি, হতে থাকুক, ততক্ষণ আমার আলুটা মেখে একদম গোল্লা পাকানো ঠাকানো হয়ে যাবে আর কি। তো এই দেখো এখানে আমার ভাজাটাও হয়ে গেছে, মোটামুটি হচ্ছে। ততক্ষণ এটা করে দেখাচ্ছি, একটা তোমাদেরকে ভেঙে দেখাই কতটা সফট আর ভালো হয়েছে ভেতরটা বড়াগুলোর। আমার খাওয়াও হয়ে গেল, আর এখানে এই দেখো আমি মেখে নিচ্ছি। প্লিজ বাইরে থেকে যেই আওয়াজগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করো, কারণ আমি দোকানের মধ্যে বসে ভয়েস ওভার দিই, আমি আলাদা করে কোনো টাইম পাই না ভয়েস ওভার করার। তো প্লিজ একটু ম্যানেজ করো আর একটু অ্যাভয়েড করো এই আওয়াজগুলোকে। তো দেখো আমি এখানে ভালো করে আলুটা মেখে নিচ্ছি। তো মাখো 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 আলু মাখা হচ্ছে 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 আলুটা ভালোভাবে আমি মেখে নিয়েছি খুব ভালোভাবে। আর যেগুলো এক্সট্রা আর কি গোটা গোটা রয়েছে আলুর মধ্যে, অনেক সময় হয় না, তো সেই জন্য সেগুলোকেও বাদ করে দিচ্ছি। আর এবারে আমি করে নেবো গোল্লা।
এখানে আমি যে আলু নিয়েছিলাম 5টা মতন, সেখান থেকে আমার 14টা মতো আলুর চপ হয়েছিল। এতগুলো আমাদের লাগেও নি যদিও, কিন্তু ওই খেতে খেতে একটু মুখে মুখে হয়ে গেছে আর কি। তো এবার এখানে বেসনটা গুলে নেওয়ার পালা। তো আমার প্যাকেট বেসন আনা থাকে, কিন্তু এখন আমি এগুলোর মধ্যে আশের জিনিস তো ঠেকাবো না, তাই আমি দোকান থেকে কিনে নিয়েছি। বেসনের মধ্যে নুন, হলুদ, চিনি আর একটুখানি কালো জিরে দিলেও দিতে পারো, আমি কালো জিরে দিইনি। এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি আর না, আমি কালো জিরে দিয়েছিলাম, এখন আমি দেখলাম জিনিসটা যে আমি কালো জিরে দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি জিনিসটাকে, আগে একটু ঘুরিয়ে নিই, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক কনসিস্টেন্সিতে আমি এটা ভালোভাবে ব্যাটারটা বানিয়ে। আসলে কী বলো তো, আমি একদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, আমি ভুলে গেছি আমি কী দিয়েছি কী করেছি, তো সেটার জন্যই আর কি, আর কিছুই নয় সেরকম কোনো কাজে। এখানে বড়াগুলো আমার ভাজা কমপ্লিট, বড়াগুলো এবার তুলে নেবো। আর এই বড়াগুলো একদম পারফেক্টলি গোল্ডেন ব্রাউন ভাজা হয়েছে, একটুও বেশি লাল হয়নি। তো দেখো, আমরা তো মানুষ, ভুলভ্রান্তি হতেই পারে, কখনো একটু খাবার পুড়েও যেতে পারে, আবার কখনো হয়তো একটু কাঁচা থাকতেও পারে, কিন্তু কাঁচাটা খুব একটা থাকে না। তো এবার দেখাই, আমি এখানে কিছুটা বেসন রেখেছিলাম, কিন্তু যেটা আমার লাগেনি, হাতে দিয়ে এটা দুটো হাতের মাধ্যমে আমি চ্যাপটা করে নিয়েছি। নিয়ে এবার বেসনের ব্যাটারে ডুবিয়ে ভালো করে কোট করে একদম তেলে ব্যাস এইভাবে আমি ভেজে নেবো। প্রথমে ভেবেছিলাম একটা করে ভাজবো, কিন্তু অনেক সময় লেগে যাবে, তো ওই জন্য আমি একবারে একসঙ্গে 2-3টে করেই আমি ভেজে নেবো। আর বিশ্বাস করো, ঝালটা কম হয়েছিল কথা ঠিক আলুর চপে, কিন্তু খেতে দারুণ হয়েছিল, টেস্ট ওয়াজ অ্যামেজিং। তোমরা একবার কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর দেখো, আমার এখানে কাজ করতে করতে মাও চলে এসেছে। মা এসেছে, মা গেছিলো দিদির বাড়িতে। দিদির বাড়িতে আজকে গোপালের জন্মদিন ছিল, আমি তো যেতে পারিনি। তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, পোলাও, আলুর দম, মালপোয়া, লুচি, সুজি, কেক, পায়েস, সমস্ত কিছু। তো আমার এখানে রান্নাবান্না কমপ্লিট করে এবার মা আর আমি যাচ্ছি বাড়ি। তো এখানে দেখো আমাদের প্যান্ডেলটাও করে দিই, ঠাকুর আসার খালি দেরি। তো আমি অনেকক্ষণ বাদে আবার ভিডিও করছি, দোকান টোকান বন্ধ হয়ে গেছে। রাত্রেবেলা বাড়ি ফিরছি, তখন বাজে 12টা 12:30। আর এখানে দেখো ঠাকুর চলে এসেছে।